আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া সাইয়্যিদানা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিব কুলুবানা ওয়া তাবিব নুফুসানা ওয়া শাফিয়্যি যুনুবানা মাওলানা আবিল কাসিম মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারজ ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মা'সুমিন আল-মাজলুমিন سيما بقية الله في الأراضين. أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه المبين وهو أصدق القائلين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صلوات اللهم صل على محمد وعلى محمد وعجل فرجهم. পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে এবং ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আমি এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি এবং সমস্ত উপস্থিতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন, ইলাহি আমিন। আমরা আপনাদের সামনে যে অস্তিত্বকে নিয়ে, যে হকিকতকে নিয়ে আলোচনা করতে বসেছি, তিনি হচ্ছেন হাকিকাতে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, যার অস্তিত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যাকে উদ্দেশ্য করে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া আহমদ লাউলাক লামা খালাকতুল আফলাক। হে মুহাম্মদ, হে আহমদ, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। তাহলে আমরা যে আজকে অস্তিত্বমান, আজকে যে চন্দ্র সূর্য বিরাজমান, আজকে যে পৃথিবী বিরাজমান, এটার সমস্ত কিছুই আমাদের নবী করিমের বদৌলতে, তার অস্তিত্বের বদৌলতে, তার রহমতের বদৌলতে, তার করুণা এবং দয়ার বদৌলতে। সুতরাং আমরা চিরজীবন এই নবী আল্লাহর প্রতি ঋণী, আমরা এই রাহমাতাল লিল আলামিনের প্রতি ঋণী, এই সাইয়্যিদুল মুরসালিনের প্রতি ঋণী। আমরা যতদিন এই দুনিয়াতে অবস্থান করব, আমরা যতদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করব, সমস্ত কিছুর জন্য আমরা মহানবী হযরত মুহাম্মাদের কাছে চিরঋণী হয়ে থাকব। বলুন সুবহানাল্লাহ। তো এই মহান নবীর যে বৈশিষ্ট্য, আমরা যদি প্রথম থেকে শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অস্তিত্বকে দুনিয়াতে পাঠাতে যাচ্ছেন যার আগমনটাই হচ্ছে ব্যতিক্রম, যার আগমনের ফলেই শয়তানের চিৎকার ধ্বনি শোনা যাচ্ছে। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে যারা কিনা বলে মিলাদ করা যাবে না, তারা কোন দলে চলে যাচ্ছে। বিষয়টা কি দাঁড়াচ্ছে যে রাসূলের আগমনে অসন্তুষ্ট কে হয়েছিল, ফরিয়াদ কে করেছিল? শয়তান করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেছিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাওয়াত পাঠ করুন। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে আমরা যারা এই দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর ঈদ পালন করতে এসেছি, ওনার দুনিয়ায় আগমনের জন্য আমরা মাহফিল করছি, আমরা আল্লাহর সাথে তাল মিলাচ্ছি, আমরা ফেরেশতাদের সাথে তাল মিলাচ্ছি, শয়তানের সাথে না। এই জন্যই ইন্নী মাআকুম মাআকুম লা মাআদুকুম। হে রাসূল, আমরা আপনার সাথে, আপনার শত্রুদের সাথে নই। তো এটাই হচ্ছে আমাদের ইমানের দাবি যে রাসূলের আলোচনা আমাদের করতে হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আল্লাহ স্বয়ং তার নবীর জিকিরকে উচ্চ করেছেন, সম্মানিত করেছেন। আর তার জিকির যদি বেদাত হয়, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। তাহলে তো আল্লাহ নিজেই বেদাত গুজার হয়ে যাবেন, কেননা আল্লাহ নিজে বেশি খুশি হচ্ছেন। তো সেই নবীর জন্য আমাদের সারাটি বছর
ঈদ পালন করতে হবে, সারাটি বছর আমাদের মিলাদ পালন করতে হবে এবং সর্বদা নবীর স্মরণকে উচ্চ করতে হবে। যদি আমরা নবীর সঠিক পরিচয় পেয়ে যাই, যদি আমরা নবীকে সঠিকভাবে জানতে পারি, তাহলে আর কেউ আমার নবীকে ছোট করতে পারবে না। একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমার একটা স্লোগান আছে যে আমরা কিছু ত্রুটি রাখি বলেই আজকে দুশমনরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে। যদি আমাদের মধ্যে এই ত্রুটিগুলো না থাকতো, আমরা যদি আমার নবীকে সেইভাবে যেভাবে আল্লাহ পাঠিয়েছেন সেইভাবে উপস্থাপন করতে পারতাম, তাহলে কারোর সাহস হতো না আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। আমি বলবো, ডেনমার্ক হয়তো আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকাবে, ফ্রান্স হয়তো আঁকাবে, কেননা তারা তো তার নবীকেই সঠিকভাবে চেনে না। তো সে তার কাছে আপনি আর কি আশা করবেন? কিন্তু আমরা তো সৈয়দুল মুরসালিনের অনুসারী, আমরা তো রাহমাতাল লিল আলামিনের অনুসারী। আমাদের উচিত আমার নবীর শান ও মর্যাদাকে এমনভাবে উপস্থাপন করা যেন কারোর সাহস না হয় এই নবীর বিরুদ্ধে হাত তুলে কথা বলা। আমাদের শ্রদ্ধেয় মাওলানা সাহেব একটা সুন্দর কথা বলে গেছেন যে আমার নবী জন্ম থেকে নবী ছিলেন, কুনতু নাবিয়ান আল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। এ কথা চিরসত্য। এইভাবে বাকি কথাগুলোকেও আমাদের বলতে হবে। যেমন আমরা যদি সূরা ইনশিরাহ বলি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতকে কি আমরা সঠিকভাবে, এই সূরাকে কি আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি? আমার নবীকে আমরা বলছি সিনা চাক করা হয়েছে। তাহলে দেখুন যে নবী, আপনি কি কখনো শুনেছেন যে ঈসার সিনা, হযরত ঈসা আলাইহিস সালামের সিনা চাক করা হয়েছিল? আপনি কি কখনো শুনেছেন হযরতে মুসা আলাইহিস সালামের সিনা চাক করা হয়েছিল? 1,24,000 পয়গম্বরের 1,09,99,000 কোন পয়গম্বরেরই কিন্তু সিনা চাক করা হয়নি। আমি যাকে বলছি সৈয়দুল মুরসালিন, আমি যাকে বলছি রাহমাতাল লিল আলামিন, আমি যাকে বলছি সিদরাতুল মুনতাহার অনুসারী, আমি যাকে বলছি মাকামে মাহমুদায় পৌঁছা ব্যক্তি, তার সিনা চাক করা হচ্ছে। এটা কি আমরা বলছি না? আমরা বলছি। তাহলে খোরাকটা দুশমনকে কে দিচ্ছে? আমরা দিচ্ছি না। আমার নবীর যেভাবে উনি নবী হয়ে দুনিয়াতে এসেছেন, ঠিক ওইভাবে পাক পবিত্র অবস্থায় দুনিয়া এসেছেন, ওনার সিনা চাক করার কোনো প্রয়োজন হয়নি। সুতরাং আমরা যদি এই খোরাকটা আজকে তাসলিমা নাসরিনের হাতে তুলে না দিতাম, সালমান রুশদির হাতে তুলে না দিতাম, তাহলে কি তারা আমার নবীর শানে বেয়াদবি করতে পারত? নিঃসন্দেহে পারত না। সুতরাং আমাদেরকে আমার নবীকে সঠিকভাবে চিনতে হবে। দেখুন, আমি যদি সাধারণ অনুবাদও করি তাও বোঝা যাবে যে এখানে রাসূলুল্লাহর সিনা চাক করা হয়নি। সাধারণ অনুবাদ, আপনার তাফসীর তো পরের কথা, আমি শুধু অনুবাদ করব, তাতেই বুঝে যাবেন যে না, নবীর সিনা চাক করা হয়নি। এক, সেটা হচ্ছে কি, আমাদের হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বললেন? রব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো উনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার সারে সাদত দান করুন। কই, যখন তিনি বললেন আল্লাহর কাছে, তারপরেও তো আল্লাহ ফেরেশতা পাঠায় ওনার বুক চিরে পরিষ্কার করলো না। তার মানে কি বোঝা যাচ্ছে? সাড়ে সাত মানে সিনা চাক করা না। দেখুন কত বাজে বর্ণনা এসেছে যে রাসূলের সিনা চাক করা হয়েছে, কলিজা বের করা হয়েছে, চিপে চিপে তার থেকে সমস্ত ময়লাগুলো বের করা হয়েছে। তাহলে এইভাবে যদি আমি বলেছি যে আমাদের অনেক হাদিসে ইসরাইলিয়াত প্রবেশ করেছে। শত্রুরা তো, আপনি জানেন যে শত্রু যখন শত্রু প্যানেলে, সে কোনো ক্ষতি আমাদের করতে পারবে না, কারণ সে যেটাই বলবে আমরা সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু যখন শত্রু এই জিনিসটাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারবে, তখন আর শত্রুর কোনো সমস্যা নেই। সে যখন এটাকে হাদিস হিসেবে আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, তখন আমরাই এটা বলা শুরু করেছি। দেখুন শত্রু কত সুন্দরভাবে, কত পরিকল্পিতভাবে আমার নবীর শানে বেয়াদবি করছে। তো
এটাকে আমাদের সুন্দরভাবে অ্যানালাইসিস করতে হবে যে আলাম নাশরাহ লাকা সাদরাক, অর্থাৎ যে জিনিসটা হযরতে মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন যে হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করুন, অর্থাৎ এই যে আপনারা জানেন যে মুসার কওম সব থেকে নিকৃষ্ট কওম ছিল, এই তিনি হেদায়েত করতেন, বলতেন মান্না সালওয়া নিয়ে আসো, উনি মান্না সালওয়া আল্লাহর কাছে অনুরোধ করলেন, মান্না সালওয়া আসা শুরু হলো। কিছুদিন পর বলছে যে না আমাদের এটা ভালো লাগছে না, আপনি বলেন আমাদের জন্য ডাল চাল পেঁয়াজ এগুলো চাই। তখন আবার হযরত মুসা তাদের জন্য দোয়া করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে বলল ঠিক আছে এটা আর তোমাদের ঘরে উঠে যাবে না, এর জন্য তোমাদের কষ্ট করা লাগবে, ঠিক আছে। অর্থাৎ আল্লাহর সাথে যদি কেউ লড়তে যায় তখন আল্লাহ তাদের কাজটাকে আরো কঠিন করে দেন। আল্লাহ সহজভাবে তাদের খাওয়া পৌঁছে দিচ্ছিল, মাতব্বারি করে তারা নিজেদেরকে কষ্টে ফেললো, আজকে আমরাও সেই কষ্টে ভুগছি। তো এইভাবে তো এরপরে এরকম বহু নমুনা, যখন নদী পার করিয়ে নিয়ে আসলেন, ফিরাউনের হাত থেকে রক্ষা করলেন ওনার সেই হাওয়ারিউনদেরকে, তাও তারা নির্বাচিত ব্যক্তি ছিল, যাদেরকে হযরত মুসা পার করে নিয়ে আসলেন তারা কি নির্বাচিত ব্যক্তি, তারাদেরকে রেখে হযরত মুসা যখন গেলেন তুর পাহাড়ে ইবাদতের জন্য, উনি ফিরে আসলে দেখলেন যে সব মূর্তি পূজক হয়ে গেছে। অবস্থাটা দেখুন তো, এতটা জ্বালিয়েছে এই জাতি যে কারণে তার ধৈর্যর বাঁধ হারিয়ে যাচ্ছিল, তিনি আর সহ্য করতে পারছিলেন না। এই জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করলেন যে হে রাসূল, হে আল্লাহ আপনি আমার ধৈর্যটাকে আরেকটু বাড়িয়ে দেন, আমার আরেকটু ধারণ ক্ষমতা বাড়িয়ে দেন, আমার তো সহ্যর বাইরে চলে যাচ্ছে। কিন্তু আমার নবী এত ধৈর্য দিয়ে আল্লাহ পাঠালেন যে ওনার মাথায় ছাগল গরুর ভুঁড়ি ফেলা হচ্ছে, এরপরেও তিনি বলছেন আল্লাহুম্মা আহদিনি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার এই কওমকে আপনি হেদায়েত করুন, এরা আমাকে চিনতে পারেনি, আপনার নবীকে এরা বুঝতে পারেনি। তার মানে কি, যেটা হযরতে মুসা আলাইহিস সালাম চেয়ে নিয়েছিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আগে থেকে দান করেছিলেন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বিষয়টা স্পষ্ট, 7.5 চেয়েছেন রাসূলুল্লাহকে, যেটা মুসা চেয়েছিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে রাসূলুল্লাহকে আগে থেকে দিয়ে দিলেন। রাব্বিশরাহ লি সাদরি, এখানে কি আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি প্রথম থেকেই তোমার ধৈর্যকে বাড়িয়ে দিয়েছি, প্রথম থেকেই তোমার মানে মানুষের সাথে তাল মিলিয়ে চলাকে আমি বাড়িয়ে দিয়েছি এই রাসূল। এরপরে তাহলে বিষয়টা আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারলাম যে 7.5 মানে কি ধারণ ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, যেটা আল্লাহ রাসূলকে প্রথম থেকেই দিলেন। এরপরে যেটা আসে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযা'না আনকা বিযরাক, এবং আমি তোমার থেকে সেই বোঝাটা উঠিয়ে নিয়েছি, এই অধৈর্যের বোঝা যেটা হযরত মুসা টানতে পারছিলেন না, যার কারণে আল্লাহর কাছে দোয়া করলেন, তাই না? সেটাকে আল্লাহ আগের থেকেই ওয়াযা'না আনকা বিযরাক, আমি সেই বোঝাকে আগের থেকে তোমার থেকে উঠিয়ে নিয়েছি। যেটা কেমন চাপ সৃষ্টি করত, আল্লাযী আনকাযা যাহরাক, যেটা তোমার মাজাকে ভেঙে দিত। যদি আল্লাহ, কেননা রাসূল নিজে বলেছেন যে কোন নবী আমার মতন এত বেশি কষ্ট পায়নি, আমার মতন এত বেশি কষ্ট কোন নবী পায়নি। তাহলে মুসা কতটা নির্যাতিত হয়েছে তার কওমের কাছে, তার থেকে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি নির্যাতিত, জুলুম, অন্যায়, অপমানের শিকার হয়েছেন আমার রাসূলুল্লাহ। যাকে যেটা বললাম যে শুধু ভুঁড়ি এগুলো ফেলেই তারা কিন্তু ক্ষান্ত হয়নি, তাকে পাগল বলা হয়েছে, তাকে জাদুকর বলা হয়েছে, তাকে উন্মাদ বলা হয়েছে, বিভিন্ন রকমের অপবাদে আমার রাসূলকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আমার রাসূল সেটা সহ্য করে নিয়েছেন, বারবার তাদের জন্য দোয়া করেছেন। যেভাবে উহুদের যুদ্ধে যখন আমার নবীর দাঁত মোবারককে শহীদ করা হলো, তখন উম্মতের সবাই এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আর তো সহ্য করা যায় না, এবারে আপনি এদের জন্য বদদোয়া করেন। তখন তিনি কি বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত স্বরূপ তোমাদের জন্য এসেছি, আমি অভিশাপ হয়ে আসিনি, গজব হয়ে আসিনি,
তোমাদের উপরে। আর এজন্যই আল্লাহ বলছেন যে লা ইউআযযিবু কওমুন ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ যে কওমের মধ্যে আপনি আছেন সেখানে আমার গজব আসবে না। এজন্য এই মুসলমান জাতি এত রকমের অন্যায় করার পরেও গজব নেমে আসেনি। এই রাসূল রহমত ছিলেন বিধায়, রাহমাতাল লিল আলামিন ছিলেন বিধায়, সমস্ত মানব জাতির নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। তো এগুলো হচ্ছে আমার নবীর বৈশিষ্ট্য, যেটা আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন। তাহলে আমরা এই আয়াতের, আমি তাফসিরে কিন্তু যাইনি, আমি সাধারণ অনুবাদেই আপনাদেরকে বোঝাতে আশা করি সক্ষম হয়েছি যে এগুলো কি আল্লাহ বলছেন। যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'নাকা আনকা বিজরাক ওয়া রাফা'না লাকা আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝাটা যদি আমি উঠিয়ে না নিতাম তাহলে তোমার কোমর ভেঙে যেত, অর্থাৎ তুমি সহ্য করতে পারতা না। দেখুন অনুরূপভাবে বলা হয়েছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনও এরকম একটা জিনিস যেটার ভার কোনো পাহাড়ও নিতে পারতো না, কেউ নিতে পারতো না, একমাত্র সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কেবল এইটার ভার নেওয়ার যোগ্যতা রাখতেন। বিধায় আল্লাহ তার উপরে কোরআন দিলেন। যে পাহাড় দিলে বলা হচ্ছে যে পাহাড়, আমরা জানি যে সব থেকে শক্তিশালী কি পাহাড়। যেভাবে নূহ আলাইহিস সালামের ছেলেও নৌকায় না উঠে পাহাড়ে উঠলো, বললো যে তোমার নৌকা ডুবে যেতে পারে কিন্তু পাহাড় অবিচল থাকবে, কিন্তু সেই পাহাড়ও ধ্বংস হয়ে গিয়েছিল, সে মারা গেল। তো অনুরূপভাবে যত শক্তিশালী হোক না কেন পারবে না। এখন আমি কোরআনের জায়গায়ও আসবো যে এখানেও আমার রাসূলের উপরে যে অপবাদটা দেওয়া হয়েছে, তো আমি এখানে এখনো রয়েছি। আল্লাযী আনকাযা যাহরাক, এটাকে যদি আমি উঠিয়ে না নিতাম তাহলে তুমি তোমার কোমর ভেঙে যেত, কেননা যত অত্যাচার তোমার উপরে হয়েছে এটা সহ্য করা সহজ ছিল না। এরপরে বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, এরপরে আমি তোমার জিকিরকে উন্নত করেছি। আমি নিজে তোমার গুণগান গাই, আমার ফেরেশতারা গুণগান গায়, সমস্ত উম্মত তোমার গুণগান গায়। এই হচ্ছে তোমার পরিস্থিতি। এরপরে বলছে ফা ইন্না মা'আল উসরি ইউসরা, হে রাসূল কষ্ট হচ্ছে তোমার, আমি বুঝতে পারছি, কিন্তু ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরে শান্তি। আবারও একবার বলে আল্লাহ ছেড়ে দেননি, আবারও বলছেন ইন্না মা'আল উসরি ইউসরা, নিঃসন্দেহে কষ্টের পরে আনন্দ আছে, আরাম আছে। এরপরে বলছেন ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এরপরে যদি একটু স্বস্তি পাও তাহলে তুমি আমার ইবাদতে দাঁড়িয়ে যাও। হ্যাঁ, ওয়াইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের আরো নিকটবর্তী হও, আরো নিকটবর্তী হও। যে জন্য বললেন যে কি উদনু মিন্নি উদনু মিন্নি, মেরাজে নিয়ে রাসূলুল্লাহকে আরো নিকটে। আমি এটার ব্যাখ্যা দেই যে মেরাজ যে রাসূলের যাওয়ার দরকার ছিল না, মেরাজবাসী রাসূলুল্লাহকে না দেখার যে কষ্ট সেটাকে সহ্য করতে পারছিল না, কেননা তিনি তো সর্বপ্রথম সৃষ্টি। এজন্য কোরআনেও রয়েছে ওয়া বিযালিকা উমিরতু লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূলুল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি সর্বপ্রথম মুসলমান। দেখুন এখানেও কিন্তু পয়েন্ট রয়ে গেছে আমাদের, যে তিনি সর্বশেষ নবী হিসেবে আসলেন কিন্তু প্রথম মুসলমান হয়ে গেলেন কি করে? কেন আদম মুসলমান ছিলেন না? নূহ মুসলমান ছিলেন না? ইব্রাহিম মুসলমান ছিলেন না? সবাই মুসলমান ছিলেন, কিন্তু মুসলমানের যে ক্যাটাগরি তার মধ্যে আমার নবী সবার উপরে ছিলেন। এজন্যই রাসূলুল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ফাজ্জালা আম্বিয়াল মুরসালিন আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া ফাজ্জালানি আলাল জামিউল আম্বিয়া ওয়াল মুরসালিন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সমস্ত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদেরও উপরে স্থান দিয়েছেন, সমস্ত নবীকে। ওয়া ফাজ্জালানি আলা জামিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকেও বেশি সম্মান দিয়েছেন। তো এই হচ্ছে আমার নবীর মাকাম। আল্লাহ পবিত্র কোরআনেও বলেছেন যে তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, নবীদের মধ্যে মাকাম রয়েছে, আমি কিছু নবীকে কিছু নবীদের থেকে উপরে পাঠিয়েছি। 313 জন রসুল, তার মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছে 5 জন, তার মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছেন আমার নবী
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আমাদের গর্বিত হওয়া উচিত যে আমরা এই রকম নবীর অনুসারী, যে কিনা সমস্ত মাখলুকাতের সেরা, যে কিনা সব থেকে আল্লাহর নিকটবর্তী, আর তিনি সেই মাকামে মাহমুদে পৌঁছে আমাদেরকে হেদায়েতের জন্য তিনি আমাদের শাফাত করবেন, তিনি আমাদের আল্লাহর দরবারে শাফাত করে বেহেশতে নেবেন। এজন্যই তিনি মাকামে মাহমুদে পৌঁছেছেন এক্সট্রা কাজের মাধ্যমে, ওভার টাইম করে। আমাদের 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব ছিল, আমার রাসূলুল্লাহর তাহাজ্জুদের নামাজও ওয়াজিব ছিল। এটা কিসের জন্য? উনি এই ওভার টাইম কেন করলেন? আসা আইয়াব আসুকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যাতে আল্লাহ আমার রাসূলকে মাকামে মাহমুদে নিতে পারেন। নেওয়ার ফলে কি হবে? সমস্ত এই উম্মতিকে তিনি বেহেশতবাসী করতে পারেন। তো আমার রাসূল, এই দয়ার রাসূল, তাকে যদি আমি বলবো যে আমাদের কাছে হচ্ছে আমার রাসূল শ্রেষ্ঠ, তাকে অপমান করে যদি কোনো মুসলমানও কথা বলে সেটাও আমরা সহ্য করব না, তাকে অপমান করে কোনো অমুসলিম বললেও আমরা সহ্য করব না। এজন্যই আমাদের একটা মানদণ্ড থাকতে হবে, যে হাদিস সেটা অত্যন্ত সহি কিতাবেও থাকুক না কেন, যদি আমার নবীর শান এবং মানকে নিচু করে তাহলে সেই হাদিসকে আমরা মানব না। কেননা এই নবীর মাকাম আল্লাহ দিয়েছেন, এই নবীর মর্যাদা আল্লাহ দিয়েছেন। তো সুতরাং যে হাদিস আমার নবীর শান এবং মানকে কমাতে যাবে সেটাকে আমরা দেওয়ালে ছুড়ে দেব। এবং রাসূলের হাদিস যে আমার পরে মিথ্যা হাদিস রটনাকারীর সংখ্যা বৃদ্ধি পাবে আর আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো সুতরাং আমাদেরকে হাদিস বাছার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যে হাদিসে যদি সেই হাদিসে আল্লাহরও মাকাম কমানো হয়, সেক্ষেত্রেও আমি বলবো আমাদের হাদিসে আল্লাহর মাকামও কমানো হয়েছে। বলা হচ্ছে যে জাহান্নাম যখন সে বলবে, আল্লাহ বলবে হালমিন মাজিদ, হালমিন মাজিদ, জাহান্নাম বলবে আরও চাই, তখন আল্লাহ তার পায়ের গোছা জাহান্নামে দিয়ে দেবে, তখন জাহান্নাম ঠান্ডা হবে। হ্যাঁ, তাহলে এখানে কি আল্লাহর শান কমানো হয়নি? আর যে আল্লাহ কি বলছেন, ফাইযা আরাদা শাইয়ান ইয়াকুলু কুন ফায়াকুন, যে আল্লাহ কুন ফায়াকুন বললে সবকিছু সম্ভব, আর সেই আল্লাহ পায়ের গোছা ঢুকিয়ে দিচ্ছেন জাহান্নামের মধ্যে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো সুতরাং এগুলো ইসরাইলিয়াত, এগুলোকে আমাদের দেখতে হবে যে কোরআনের সাথে এটার কোনো মিল নেই। এজন্য রাসূলুল্লাহ বলেছেন যে হাদিস কোরআনের সাথে বিরোধিতা দেখা দেবে সেগুলোকে তোমরা দেয়ালে ছুঁড়ে মারো, সেগুলোকে তোমরা গ্রহণ করো না। তো আর যদি কোনো হাদিসে আল্লাহর শানকে কমানো হয়, যদি কোনো হাদিসে নবী আল্লাহর শানকে কমানো হয়, সেগুলোকে ছুঁড়ে ফেলতে হবে, সেটাকে মান্য করা যাবে না। বুঝতে হবে এর পিছনে কোনো শত্রুর হাত রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে এই ঘটনা আমি পুরো আয়াত সূরাটা পড়লাম এবং আশা করি আপনারা বুঝেছেন যে আমার নবীর সিনা চাক, যেভাবে আমার নবী জন্মের পরে নবী হননি, সেইভাবেও আমার নবীর সিনা চাক করা হয়নি। এইভাবেই পাক এবং পবিত্র, যে কারণেই আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন তিনি আল আমিন ছিলেন, তিনি সাদিক ছিলেন, সবাই তাকে বিশ্বাস করত। এমনকি নবুয়াত ঘোষণা করার পরেও ওনার এই আলামিন খেতাব কিন্তু যায়নি, ওনার সাদিক খেতাব কিন্তু যায়নি। যদি তাই যেত তাহলে উনি যখন হিজরত করলেন, হযরত আলীকে ডেকে বললেন, আলী আমি হিজরত করছি, আমার কাছে যে সমস্ত আমানত আছে তুমি এগুলোকে জনগণের কাছে ফেরত দিয়ে তারপরে তুমি হিজরত করো। অর্থাৎ তারা রাসূলের নবুয়াতকে স্বীকার করেন, ঠিক আছে, কিন্তু রাসূলের আলামিনিয়াতকে স্বীকার করেছে, রাসূলের আমানতদারিতাকে স্বীকার করেছে, রাসূলের সত্যবাদিতাকে স্বীকার করেছে। তাহলে আমরা যদি রাসূলের উম্মত হয়ে থাকি, আমাদের আমানতদার হতে হবে, সত্যবাদী হতে হবে, তাহলে আমার রাসূল সম্মানিত হবেন। এজন্যই হাদিসে রয়েছে কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, তোমরা আমাদের জন্য সম্মানের কারণ হও, তোমরা আমাদের জন্য অপমানের কারণ হয়ো না। আজকে যারা সন্ত্রাসী, আজকে যারা উগ্রবাদী, এরা রাসূলের উম্মত না, এরা রাসূলকে বদনাম করার জন্য শত্রুর হাতে তৈরি জিনিস। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এরা শত্রুর হাতিয়ার হিসেবে কাজ করছে, কিন্তু বন্ধুর বেশে। এরা মুখোশধারী হায়ানা, এদের পিছনে হায়ানা কিন্তু সামনে খরগোশের একটা মুখোশ পরা আছে। এজন্যই আমি ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে আমি অবশ্যই ধিক্কার জানাই, অবশ্যই নিন্দা জানাই।
কিন্তু তার আগে আমি নিন্দা জানাই যারা তাদের হাতে খোরাক তুলে দেয়। এই খোরাক তুলে দেওয়াদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, যেন আমার নবীর কোনো ত্রুটি কেউ যেন বলতে না পারে। কেননা আমার নবীকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহর কথা, আমি আল্লাহ আমার প্রতি তাবারক দিচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ দুইবার বলছে তাবারাকাল্লাযী আহসানুল খালিকিন। আল্লাহ নিজেকে মোবারকবাদ দিচ্ছেন যে তিনি শ্রেষ্ঠ জাতি সৃষ্টি করেছেন মুসলমানদেরকে। আবারও বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি খোদা আমাকে মোবারকবাদ জানাচ্ছি যে আমি এমন এক বান্দাকে কোরআন সহ পাঠিয়েছি যে সারা বিশ্বের জন্য নজির হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে, সত্যবাদিতার দিক থেকে, ক্ষমার দিক থেকে, রহমতের দিক থেকে, দয়ার দিক থেকে এবং ক্ষমার দিক থেকে, দানের দিক থেকে সমস্ত ভালো জিনিসের উপমা হিসেবে, দৃষ্টান্ত হিসেবে আমার রাসূল অবস্থান করবেন। তাহলে সেই রাসূলের উম্মত হয়ে কি আমাদের অবশ্যই মনে উৎফুল্লতা আসে না? নিঃসন্দেহে সেই রাসূলের জন্য আমাদের জীবন দিতেও কিন্তু কুণ্ঠাবোধ হবে না। কেননা যে রাসূল এতটা সম্মানিত, এতটা মর্যাদাবান। তাহলে এইবারে আমি দ্বিতীয় বিষয়ে চলে যাই, সেটা যেখানে আমার রাসূলকে খাটো করা হয়েছে। যে বলা হলো আমার রাসূল যখন হীরা গুহায় উনি ইবাদত করতেন, আপনারা জানেন ওহী আসার আগেও রাসূলুল্লাহ কি করতেন? বেসাত যেটাকে বলা হয়, অর্থাৎ প্রথম কোরআন নাজিল হওয়া শুরু হওয়ার আগে তিনি হীরা গুহাতে গিয়ে ইবাদত করতেন। বলা হচ্ছে কখনো কখনো তিনি সারা রাত সেখানে থেকে যেতেন। হযরত মা খাদিজা সালামুল্লাহ আলাইহা ওনার জন্য খাবার রান্না করতেন, হযরত আলীকে দিতেন, বলতেন যাও তুমি রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যাও, উনি ক্ষুধার্ত। হযরত আলী গিয়ে ওনাকে খাবার পৌঁছে দিতেন এবং সেখানে রাসূলুল্লাহকে ইবাদত মগ্ন অবস্থায় দেখতেন, নামাজ পড়তেন। অর্থাৎ এই রিসালাতে জাহিরি রাসূলুল্লাহ পরে এসে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু এই নামাজ আমার রাসূলুল্লাহ আগের থেকেও জানতেন, আগের থেকেও পড়তেন। যেটা বলেছি যে রাসূল যখন নূর হিসেবে সৃষ্টি ছিলেন তখনও ওনার খোরাক কি ছিল? ওনার খোরাক ছিল আল্লাহর জিক্রে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার নবী যখন নূর ছিলেন সেই নূরের জগতে তখনও তিনি আল্লাহর জিক্রেই মশগুল থাকতেন। আর এখানেও যখন ওনার নবুয়ত এখনো ঘোষিত হয়নি সেখানেও তিনি আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন। অর্থাৎ এক বিন্দু আমার নবী আল্লাহর থেকে দূরত্ব সহ্য করতে পারেন না। সব সময় রাসূলুল্লাহ এভাবে আল্লাহর সাথে সম্পর্ককে তিনি বজায় রেখেছেন। এজন্য যখন রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে আসেন, শয়তান রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একটা সিংহাসন দেখেছিলেন যেটা উপুড় হয়ে পড়েছিল? বলল যে হ্যাঁ আমি দেখেছিলাম। বলল যে এটা হচ্ছে সেই সিংহাসন যেটায় আমি বসতাম। আমি এত ইবাদত করেছি যে সমস্ত ফেরেশতারা আমার নির্দেশ শোনার জন্য তারা বসে থাকতো। আমি যখন নামাজ পড়তাম, আমি যখন জিকির পড়তাম, তারাও আমার সাথে পড়তো। কিন্তু যখন আমি আল্লাহর নাফরমানি করি তখন আমার সব কিছু শেষ হয়ে যায়, আমি একদম সেখান থেকে বহিষ্কৃত এবং বিতাড়িত হয়ে যায়। কিন্তু আমার নবী সব সময় আল্লাহর জিক্রে মশগুল ছিলেন। এজন্য আল্লাহ বলছেন তাহা মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আমি এজন্য তোমার উপরে কোরআন অবতীর্ণ করিনি যে তুমি নিজেকে শেষ করে দেবা ইবাদত করতে করতে। এত বেশি ইবাদত করতেন। হযরত আয়েশাও বলছেন যে রাসূলুল্লাহ গভীর রাতে ঘরের এক কোণায় গিয়ে নামাজ পড়তেন আর ক্রন্দন করতেন, ইলাহি আল্লাহ, হে আল্লাহ ক্ষমা করুন। তখন উনি যে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি সাইয়্যিদুল মুরসালিন হয়ে, বেহেশতের শাফাআতকারী হয়ে আপনি যদি এরকম করেন তা আমরা কি করব? তখন বলতেন যে তোমরা কি চাও না আমি আল্লাহর শুকরগুজার বান্দা হই? তাহলে এই হচ্ছে তাদের মাকাম এবং তাদের মর্তবা। তারা মনে করে যেহেতু কোরআনে কি বলা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদতের জন্য। সুতরাং তারা যে সময়টুকু ঘুমায় এটুকু তাদের কাছে অন্যায় মনে হয়, যে সময়টুকু তারা পরিবারকে দেয় এটুকু তাদের অন্যায় মনে হয়, যে সময়টাকে তারা ইবাদতে থাকে না সেটাকে তাদের জন্য অন্যায় মনে হয়। এজন্য হাদিসে রয়েছে যে আমার রাসূলুল্লাহ প্রতিদিন 70 বার
আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। অর্থাৎ এজন্যই যে ওনাদের দৃষ্টিভঙ্গি আল্লাহর ক্ষেত্রে ওই পর্যায়ের, যে আমার এই খাওয়াটাও, আমার এই ঘুমটাও। সালাওয়াত পাঠ করুন। এই যে সামান্য সময়টা আমি যে অন্যদিকে ব্যয় করছি, এটাও আমার জন্য কি অপরাধ হয়ে যাচ্ছে? এজন্য তারা নিজেদেরকে অপরাধী মনে করতেন। তাহলে ওই বোলান মার্তাবা, ওই মহিমান্বিত রাসূলের শান ও মার্তাবা কত বেশি হতে পারে একবার নিজেরাই কল্পনা করুন। এজন্য বলছি, দ্বিতীয় যে প্রেক্ষাপট, যখন রাসূলুল্লাহর উপরে ওয়াহি অবতীর্ণ হওয়া শুরু হলো, যে বর্ণনা আপনার বুখারীতে এসেছে, অত্যন্ত দুঃখজনক বর্ণনা, যে সেখানে জিবরাইল বললেন যে ইকরা, তখন তিনি বললেন কি, আমি পড়তে পারি না। আবারও বললেন পড়ো, পড়তে পারি না। 2-3 বার বলার পর বলে আমি পড়তে পারি না। এইবারে উনি জিবরাইল আমিন কি করলেন, রাসূলুল্লাহকে এমন চাপ দিলেন, এভাবে 2-3 বার চাপ দিয়ে এবার বললেন পড়েন, তখন উনি পড়লেন। এরপরে পড়ার পরে ওনার ভিতরে একটা কম্পন শুরু হলো। আমি বলি প্রশ্ন, যে কোনো নবীর ক্ষেত্রে কি আপনি শুনেছেন যখন মুসার উপরে তৌরাত অবতীর্ণ হলো এরকম কোনো অবস্থা? যখন হযরত ঈসার উপরে ইনজিল অবতীর্ণ হলো এমন কোনো অবস্থা? যখন হযরত দাউদের উপরে জাবুর অবতীর্ণ হলো এমন কোনো অবস্থা? তাহলে রাসূল হচ্ছে তাদের ওস্তাদের ওস্তাদ, রাসূল হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাসূল, তার বেলায় কেন এটা হচ্ছে? তাহলে বুঝতে হবে যে এখানে কোনো ষড়যন্ত্র আছে। এখানে রাসূলুল্লাহর শান ও মানকে দেখুন, আমাদের সম্মানিত মাওলানা বলেছেন যে এভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের আঙুল দিতে হবে। এক জায়গাটা শুধু আমি ঠিক করব, বাকি যখন কোনো সাইকেলের কোনো চাকা পাংচার হয়, আপনি একটা পাংচার শেষ সারবেন, বাকিগুলো সারবেন না, হাওয়া থাকবে? নিঃসন্দেহে থাকবে না, তাই না? সব পাংচারগুলো আমাদের সারতে হবে, তাহলে টায়ারে হাওয়া অবস্থান করবে। তো সুতরাং আমার নবীর শান ও মানকে কমানোর জন্য যে ষড়যন্ত্রগুলো করা হয়েছে, এগুলোর প্রত্যেকটা আমাদের রিপেয়ার করতে হবে। এগুলোর প্রত্যেকটা যখন রিপেয়ার হয়ে যাবে, তখন আমরা সেই আসল নবী পাবো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন হিসেবে, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে, হেদায়াতকারী হিসেবে যখন তিনি পাঠিয়েছেন, তাহলে সেই আসল নবীর রূপটা আমরা তখন দেখতে পাবো। তো সুতরাং এই বর্ণনায় আমার নবীর শানকে খাটো করা হয়েছে, যে তিনি বুঝতে আর এটার সাথে সম্পর্ক কি আপনি একটু বিবেক লাগান। যে পড়তে পারে না তারে আপনি, আপনার ছেলে পড়তে পারে না, হ্যাঁ, ওরে কি আপনি ঠাসা মারেন? হ্যাঁ, চিপে ধরেন যে এই পড়, আমি পারি না, এবারে আপনি চেপা শুরু করবেন, হ্যাঁ, চিপে চিপে এবারে বলবেন পড়, ও পড়া শুরু করে দেবে? না, এটা হয় না। যে পড়তে জানে না তাকে চিপে চিপে পড়ানো যায় না। আমার রাসূল ওই শিখে, আর এটা তো এমন না যে উনি কোনো ফলক নিয়ে আসছেন, তা তো না। উনি বলবেন, রাসূল সাথে সাথে বলবেন। এটা কি রাসূল বলতে পারতেন না? এতটাই অক্ষম, এতটাই অজ্ঞ। যেখানে রাসূলের বলা হচ্ছে যে কোরআনের সংরক্ষক, কোরআনের হাফেজ, তাহলে তো আমরা রাসূলের কোনো কথাই আর বিশ্বাস করতে পারবো না, যে রাসূল এতটুকু জিনিসই মনে রাখতে পারে না, বলতে পারে না, তো সে কি কোরআন নিয়ে আসছে, সে কোরআনে আমরা কি বিশ্বাস রাখবো? সুতরাং এগুলোকে আমাদের অত্যন্ত গভীরভাবে খতিয়ে দেখতে হবে, যে কি ষড়যন্ত্রগুলো হচ্ছে আমাদের নবীর শানে, এইগুলোকে বুঝতে হবে। এরপরেও এটা তো হয়েই গেল, যখন ফিরে আসলো তখন বিবি খাদিজাকে বলছে যে আমার তো এরকম একটা ঘটনা ঘটলো, এখন কি হয়েছে বলো তো, আমি তো বুঝতে পারতেছি না। তখন বললো, নিঃসন্দেহে আপনি তো ভালো মানুষ, আপনার সাথে খারাপ কিছু হয়নি, ভালো কিছুই হয়েছে। তারপরেও চলুন আমি আপনাকে নিয়ে যাই কার কাছে? বুহাইরার কাছে। হ্যাঁ, আমার কি হয়, চাচাতো ভাই হয় বা মামা হয়, খ্রিস্টান। তার কাছে যখন শোনা হলো, বলল যে না, আপনার সুসংবাদ তো কোরআনে, ইনজিলে আছে, তৌরাতে আছে, আপনি হচ্ছে সেই নবী, আপনি কোনো সন্দেহ করেন না। তাহলে আমি বলি যে কোনো নবীর স্বীকৃতির জন্য সে অন্য কারোর কাছে গেল না, অথচ আমার নবী শ্রেষ্ঠ নবী হয়ে, সাইয়্যিদুল মুরসালিন হয়ে, তিনি একজন ব্যক্তির কাছে, বুহাইরার কাছে, যে তার নবুয়তের সত্যতা তিনি যাচাই করতে যাচ্ছেন। এটা কি আমার নবীকে ছোট করা হচ্ছে না? সুতরাং এগুলো খুবই টেকনিক্যালি, খুবই গভীরভাবে, পরিকল্পিতভাবে আমার নবীর মানকে কমানোর জন্য এগুলোকে স্থান দেওয়া হয়েছে বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থে। এগুলোর ব্যাপারে আমাদের ভাবতে হবে, তখনই বেরিয়ে আসবে আমার সেই সঠিক এবং নিখুঁত পাক পবিত্র সেই রাসূল। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজু। সেই পাক এবং পবিত্র রাসূল যাকে আল্লাহ বলেছেন, ইরাদা করেছেন। দেখুন, আমি আগে বলেছিলাম যে আল্লাহর ইরাদা সাথে সাথে কার্যকরী হয়। ফাইজা আরাদা শাইয়ান, এখানেও আল্লাহ ইরাদা করলেন যে তার রাসূল এবং তার আহলে বায়েত পাক পবিত্র হবে, অর্থাৎ তারা পাক পবিত্র হয়ে গেলেন। তাদেরকে কোনোভাবে কলুষিত করার চেষ্টা করা যাবে না, তাহলে আল্লাহর ইরাদার বাইরে চিন্তা করা হবে, যেটা কখনোই ঠিক হবে না। তো এই হচ্ছে আমার রাসূলের শান এবং মান। আমার রাসূল সম্পর্কে একবার কটূক্তি করতে গেলে বা যাতে আমার রাসূলের সম্মান কমে আসে, আমাদের বারবার ভাবতে হবে যেন এটা না হয়। আমার রাসূলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন আপনারা জানেন। পবিত্র কোরআনে যখন বলা হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কি বলা হচ্ছে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরা মায়েদার 35 নম্বর আয়াত। অর্থাৎ তোমরা আল্লাহকে পেতে গেলে ওসিলার মাধ্যমে আসো। সেই ওসিলা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বায়েত। রাসূল হচ্ছে উত্তম ওসিলা। এজন্যই রাসূল পাক হচ্ছেন আমাদের যে কোনো সমস্যার সমাধানকারী। যে কারণে এটা আমি বলছি, ওয়া ইযহাবু বিকামিসিন হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি সায়াতি বাসীরান। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার জামাটা দিয়ে বললেন, যাও এই জামাটা আমার বাবার চোখের উপরে রেখে দাও, তিনি চাক্ষুষ হয়ে যাবেন, উনি চোখে দেখতে পাবেন। তাহলে ওসিলা, এখানে নবীর জামাকে ওসিলা দেখানো হয়েছে। তাহলে আমার নবীর জামা কি ওসিলা হতে পারে না? আমার নবীর কি ওসিলা হতে পারে না? এর প্রচুর নমুনা আমরা দেখতে পাই। বলা হচ্ছে যে রাসূলুল্লাহ যখন চুল মোবারক কাটাতেন, তখন আনাস ইবনে মালিক, তখন মালিকে আশতার, তখন আপনার বেলালে হাবাসি, এনারা সমস্ত সাহাবারা ওখানে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ চুলগুলো তাদের হাতে দিতেন, তারা সেগুলোকে রেখে দিতেন মোবারক হিসেবে, তাবাররুক হিসেবে, এবং বলতেন আমরা কোনো অসুস্থতায় পড়লে সেটাকে পানির সাথে দিতাম এবং চুলটা পানিতে থাকতো, আমরা পানিটাকে খেয়ে নিতাম, আমরা আরোগ্য লাভ করতাম। তাহলে এই হচ্ছে আমার নবীর শান ও মান, যে এই পর্যায়ের বলা হচ্ছে যে কেউ কোনো নতুন বিছানা তৈরি করলে সেটা রাসূলকে দিতেন, রাসূল সেখানে ঘুমাতেন, ওনার ঘাম মোবারক সেটাকে লেগে যেত, সেটা তারা তাবারক হিসেবে নিতেন। কোনো বাচ্চা অসুস্থ হলে তার গায়ে সেটা জড়িয়ে দিতেন, তারা সুস্থ হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে রাসূলের মৃত্যুর পর আমি প্রত্যেকটা আনসার এবং মুহাজিরের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছি যে তোমার ঘরে রাসূলুল্লাহ এসেছিল? বলল হ্যাঁ। নামাজ পড়েছিল? বলল হ্যাঁ। কোথায় পড়েছিল দেখাও? বলছে এখানে। সেখানে গিয়ে নামাজ পড়েছেন। রাসূলের নামাজের জায়গাটাকেও তাবাররুক হিসেবে সাহাবারা ব্যবহার করেছেন। রাসূল যখন কোনো মশকে পানি খেতেন, কোনো গ্লাসে পানি খেতেন, সাহাবারা তার যেখানে রাসূলের ঠোঁট মোবারক লাগতো সেই জায়গা থেকে পানি খেতেন। বলতেন যে আমরা রাসূলের এটা তাবাররুক আমরা গ্রহণ করতে চাই, কেননা তারা আমার রাসূলকে সামনে থেকে দেখেছেন, তার মায়া, তার দয়া, তার ভালোবাসা, এগুলোকে তারা নিজ চক্ষে দেখেছেন। এজন্যই বর্ণনায় বলা হচ্ছে যে ইউসুফের যুগের লোকেরা যদি আমার নবীর যুগে থাকতো, মিশরের সেই মহিলারা যদি আমার নবীর যুগে থাকতো, তারা তো ইউসুফকে দেখে তাদের হাতের আঙ্গুল কেটেছিল, আর আমার নবীকে দেখলে তারা তাদের গলাই কেটে ফেলতো। এই পরিমাণে ছিল আমার রাসূলের সৌন্দর্য, এই পরিমাণে ছিল আমার রাসূলের আকর্ষণ। এই জন্য সাহাবায়ে কেরাম বলছেন, যখন পূর্ণিমার চাঁদ আকাশে দেখা দিত, তখন আমরা একবার রাসূলের চেহারা মোবারক আর একবার চাঁদকে দেখতাম, তারপরে দেখতাম যে আমার রাসূলের চেহারা আরো বেশি উজ্জ্বল, আরো বেশি নুরানি, কেননা তিনি তো আল্লাহর নূর। তো এই রাসূলের সম্মান মর্যাদা তারা দেখেছিলেন, তারা দিতে জানতেন। আমাদেরকে সেই তাদের থেকে এই শিক্ষাগুলো নিতে হবে, আমার রাসূলের সেইভাবে অনুসরণ করতে হবে। হযরত আলী বলছেন যে আমি রাসূলুল্লাহকে ওইভাবে অনুসরণ করেছি যেভাবে উটের শাবক তার মাকে অনুসরণ করে, অর্থাৎ রাসূল যেখানে পা ফেলতেন আমি সেখানে পা ফেলতাম। উটের শাবক কিন্তু ওই কাজ করে, তার মা উট যেখানে যেখানে পা রেখে যায়, উটের শাবক সেখানে সেখানে পা রেখে যায়। তো এইভাবে রাসূলের অনুসরণ করতে হবে, এইভাবে রাসূলের অনুকরণ করতে হবে, তাহলে আমরা নাজাত প্রাপ্ত হব, তাহলে আমরা রাসূলের শাফাআত পাবো, তাহলে আমরা হাউজে কাউসারে রাসূলের সাথে মিলিত হতে পারবো। অনুরূপভাবে আপনারা জানেন যে ইসাইদের মধ্যে যারা মাসিহি খ্রিস্টান, তাদের মধ্যেও এমন কিন্তু আছে। আব্বাসীয় খেলাফাতের সময়
মানে অনেক মুসলমানদেরকে রোমানরা আটক করে নিয়েছিল, কিন্তু মুসলমানদের কাছে হযরত ঈসা আলাইহিস সালামের ছবি আঁকানো একটা রুমাল ছিল, যে রুমালটা তারা তাবারুক হিসেবে ব্যবহার করত। তখন সেই বানি আব্বাসীয় খলিফাকে রোমান সরকার এই শর্ত দিয়েছিল যে যদি আপনি ওই রুমালটাকে ফেরত দেন তাহলে যতগুলো বন্দী আছে সবাইকে আমরা ফেরত দেব। তাহলে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা একটা রুমাল ফেরত নেওয়ার জন্য যদি এত কিছু করতে পারে, তাহলে আমরা আমার নবীর সম্মানকে বাঁচানোর জন্য, আমরা আমার নবীর তাবাররুকগুলোকে বাঁচানোর জন্য কেন আমরা উদ্গ্রীব হব না? কেন সেটার জন্য আমাদের মানে মাথা ঘামাবো না? নিঃসন্দেহে আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে। তো অনুরূপভাবে অনেক অনেক আলোচনা আমি যদি করতে চাই রাত শেষ হয়ে যাবে, আসলে আলোচনা শেষ করা যাবে না। তো আমি এরপরে আর সামান্য কিছু আলোচনা করে এখানে আমি আমার আলোচনাকে শেষ করব। যে আশা করি আপনারা আমার রাসূলকে কিছুটা হলেও চিনতে সক্ষম হয়েছেন, যে কোন মাপের রাসূল তিনি আর কোন রাসূলের উম্মত আমরা। সেই উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যে মানে অন্য নবীদের থেকে আলাদা করলেন, এর কয়টা নমুনা। একটা হচ্ছে যে তিনি হচ্ছেন উসওয়ায়ে হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা হচ্ছে, আর কারোর ব্যাপারে এটা বলা হচ্ছে না, রাসূলুল্লাহ উসওয়ায়ে হাসানা হচ্ছেন। কিন্তু এখানে কিছু শর্ত, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল কিয়ামা ওয়াজকুরুল্লাহা কাসীরা। তাহলে রাসূল আদর্শ তাদের জন্য যারা কি করে, আল্লাহকে চায় এবং কিয়ামতকে চায় এবং সর্বদা আল্লাহর জিকির করে। সুতরাং অন্যদের কাছে রাসূল আদর্শ হতে পারবে না। সুতরাং আমরাও যদি রাসূলকে আদর্শ হিসেবে পেতে চাই, আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে, আর আল্লাহর জিকির করতে হবে। তাহলে আমরা রাসূলুল্লাহকে আমাদের আদর্শ হিসেবে পাবো, নচেত আমরা রাসূলুল্লাহকে নিজের আদর্শ হিসেবে পাবো না, আমরা শয়তানকে আদর্শ হিসেবে নিয়ে যাব। এখানে একটা সুন্দর হাদিস রয়েছে, রাসূলুল্লাহর সাথে শয়তানের একটা কথোপকথন আছে, যে শয়তান রাসূলুল্লাহ শয়তানকে জিজ্ঞেস করছে যে, হে শয়তান, আমরা মানুষের হেদায়েতের জন্য 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু এরপরেও আমাদের অনুসারী কম, আর তুমি একা, তোমার অনুসারী এত বেশি, তোমার সফলতার উৎসটা কোথায়? তোমার সফলতার উৎসটা কোথায়? তখন শয়তান চালাক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতিদ্বন্দ্বী, আমি যেহেতু কসম খেয়েছি যে ফাবিইজ্জাতিকা লা ইউগবান্নাহুম আজমাইন, হ্যাঁ, আপনার ইজ্জতের কসম যে আমি সবাইকে গোমরাহ করব, আর আপনার কাজ কি? হেদায়েত করা, ইহদি ইলা সিরাতিকাল মুস্তাকিম, আপনার কাজ হচ্ছে মুস্তাকিমের পথে। তো আসুন আমরা আমাদের মিশন চালিয়ে যাই, আমি আমারটা ফাঁস করব না, আপনার কাছেও আমি জানতে চাচ্ছি না। তখন রাসূলুল্লাহ বললেন, বলো। বলছে যে হ্যাঁ, আমি বলবো এই কারণে যে আপনার উম্মত এটা জানার পরেও এটার উপরে আমল করবে না, এজন্য আমি বলে দিচ্ছি। সেটা কি? বলছে যে এইটাই, যে আপনারা যখন হেদায়াত করেন তখন একজন ছেলেকে যখন বলেন যে তুমি নামাহরামের দিকে তাকিও না, এটা কি? এটা যদি তুমি একজন নামাহরামের দিকে তাকাও, নামাহরাম মানে কি? বেগানা নারী, একজন যুবক পুরুষ একজন বেগানা নারীর দিকে যখন তাকায়, তখন আমরা বলি এটা করলে তুমি আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যাবা, আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে, তুমি সমাজের কাছে ছোট হয়ে যাবা, মানে 100টা জিনিস বলে আমরা এই জিনিসটা বলি। আর শয়তান বলে আমি এত কিছু বুঝি না, আমি সহজ করে দেই। আমি বলি যে দেখো, আল্লাহ তোমারে কি চোখ দিছে, চোখ দিছে। ইরানে একটা প্রবাদ আছে, বলে যে গঞ্জেশ মুফত সাং মুফত, মানে চড়ুই পাখিও ফ্রি, পাথরও ফ্রি, অর্থাৎ পাথর দিয়ে চড়ুই পাখি মারো আর খাও। তো এরকম আল্লাহ চোখ দিয়েছে তোমাকে, আর একটা তাকানোই তো, এক তাকানো তো জায়েজই আছে, তুমি একটু তাকায় নাও, আমি সহজ করে দেই। মানুষ আমার কথা শুনে মজা পায় আস্তে আস্তে। এবং এখানে শাহিদ মোতাহারির একটা সুন্দর রাসূলুল্লাহ থেকে হাদিস রয়েছে, সেই হাদিসটা হচ্ছে এরকম, বলা হচ্ছে যে আন নাজারু ইলা গায়রি মাহরাম, সেটা হচ্ছে
একটা আরবিটা আমার হাদিসটা মনে নেই, অনুবাদটা বলছি যে শয়তানে নামাহরাম দিকে তাকানো হচ্ছে শয়তানের তীর সমূহের একটি তীর। তো বলছে কিভাবে, উনি ব্যাখ্যা দিলেন সুন্দরভাবে, বলছে যে এইভাবে যে যখন শিকারী কোনো হরিণকে শিকার করে তখন প্রথমে যখন সে তীর মারে হরিণটা কিন্তু লাফ মারে, কারণ তার তো গায়ে কোনো জখম নেই, সে পুরো সুস্বাস্থ্যবান, সে লাফ দিয়ে পালিয়ে যায়। যখন দ্বিতীয়, কিন্তু তার রক্তক্ষরণ কিন্তু হয়, প্রথম তীরে হরিণের রক্তক্ষরণ হয়ে গেছে কিন্তু সে অতটা দুর্বল হয়নি, এখনো সে লাফাতে পারছে। দ্বিতীয় তীর যখন খায় আরও রক্তক্ষরণ হয়, তখন সে প্রথমবারের মতো অতটা লাফাতে পারে না। তৃতীয় তীর যখন খায় তখন সে ওই জায়গায় লুটিয়ে পড়ে, সে আর দৌড়াতে পারে না। ঠিক এইরকম মাহরামের দিকে তাকালে প্রথম দৃষ্টিতে আমার মানুষের দিলে একটা জখম লাগে, এটা তওবার মাধ্যমে আবার ফিরে আসতে পারে, তওবার মাধ্যমে ফিরে আসতে পারে। দ্বিতীয়বার তাকালে এই জখম আরো গভীর হয়, তওবার রাস্তা আর একটু কমে যায়। তৃতীয়বার তাকালে এটা পুরোপুরি রূপে ঘায়েল হয়ে যায়, সে আর তওবা করতে পারে না, তার ভালো লাগে এইবারে, সে পুরোপুরি হিজবুশ শয়তান হয়ে যায়, হিজবুল্লাহ থেকে হিজবুশ শয়তানে পরিণত হয়ে যায়। এই জন্য বলা হয়েছে, এই জন্য ছোট্ট ছোট্ট গুনাহ আমাদেরকে এতটা মানে বিপদের সম্মুখীন করতে পারে। যেভাবে রাসূলুল্লাহ হজে যাওয়ার সময় কি করলেন, সাহাবাদেরকে বললেন এই জায়গায় কি কোনো কাঠ আছে, বললেন না, কিছু পাওয়া যাচ্ছে না। বললো যাও তোমরা সবাই বেরিয়ে যাও, সবাই যে জমা করলো, একটা কাঠের স্তূপ হয়ে গেল। রাসূল বলল দেখছো, এই কাঠগুলো ছড়ানো ছিটানো ছিল, যখন জমা করছো ওই রকম গুনাহগুলো এইরকম একের পর এক জমা হতে হতে প্রথমে শয়তানের দ্বারা পরিচিত হয়ে, শয়তান যেহেতু সহজ করে দেয়, সহজ করে বলে আরে এটা তো একটা ঘুষ খাবা, তা কি হয়েছে, ওর তো চাকরি হয়ে যাচ্ছে, সারা জীবনও চাকরি পাবে, একটা ঘুষ খাও, আরে একটা মিথ্যে কথাই তো। অর্থাৎ শয়তান সব কিছুকে সহজ করে দেয় আর মানুষ শয়তানের ধোঁকা খেয়ে শয়তানের পথে চলে যায়। এজন্য আল্লাহ কি বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তো এই শত্রু বন্ধু বেশে এসে আমাদেরকে এইভাবে জখমের পর জখম করে আমাদের তওবার রাস্তা বন্ধ করে দেয়, জান্নাতের রাস্তা বন্ধ করে দেয়। ইয়াজিদও মনে করেছিল যে ইমাম হুসাইনকে হত্যা করে সে তওবা করবে, কিন্তু সম্ভব হয়নি। বেহেশতের যুবককে সে হত্যা করে জাহান্নামী হয়ে গেছে, তার তওবার তৌফিক হয়নি। তো এইরকম সে কিছুদিন থাকবো, কিন্তু না, সে চিরস্থায়ীভাবে জাহান্নামী পরিণত হয়ে গেছে। এইভাবে শয়তানের ধোঁকায় পড়া যাবে না। রাসূলুল্লাহ দেখুন শয়তানের কাছ থেকেও কিছু আদায় করে আমাদেরকে দিয়ে যাচ্ছে, যে দেখো তোমরা এর দিকে যেও না। তাহলে আমার রাসূলের দয়া কোন পর্যায়ের একবার আপনি চিন্তা করুন, যে তার উম্মত যেন গোমরাহ না হয়, তার উম্মত যেন বিচ্যুত না হয়, তার উম্মত যেন সিরাতুল মুস্তাকিম থেকে সরে না যায়, তার জন্য আমার রাসূল সমস্ত চেষ্টা তিনি করে গেলেন, তিনি সমস্ত কষ্ট সহ্য করলেন। বিবি খাদিজার কাছ থেকে অর্জিত সমস্ত সম্পদ, গনিমতের সমস্ত সম্পদ, সব কিছু তিনি বিলিয়ে দিলে অনাহারে থাকা শুরু করলেন, এক পোশাকে থাকা শুরু করলেন, ছেঁড়া জুতো পরে থাকা শুরু করলেন। কার জন্য? যাতে উম্মত ভালো থাকতে পারে। তো আসুন এই নবীকে আমরা সঠিকভাবে জানি, তার মান যে জিনিসে ক্ষুণ্ণ হয় সেগুলো আমরা পরিহার করি, সেগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দেই, সেগুলোকে আমরা বিশ্বাস না করি। তাহলে উসওয়া হাসানা একটা পয়েন্ট বলতে গিয়ে আমি কত দূর ঘুরে আসলাম। এভাবে আমি বাকি পয়েন্টগুলোকে এত ব্যাখ্যা দেব না, আমি আর দুটো তিনটে পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করে দেব, কারণ আমি নিজেও একটু অসুস্থতা ফিল করছি, আমার কাশি হচ্ছে, যে কারণে একবার সালাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তো দ্বিতীয় যে বৈশিষ্ট্যর কারণে রাসূলুল্লাহ সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীতে পরিণত হলেন সেটা হচ্ছে খুলকে আজিম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন পরিচয় করাচ্ছেন তখন বলছেন, আর এটা আমাদের বুঝতে হবে যে আল্লাহর নিকট আজিম মানে কি। আমাদের কাছে তো এটাও আজিম মনে হয়, তাই না? এই স্পিকারটাও অনেক মোটা মনে হয়, কিন্তু আল্লাহর কাছে কি? এটা কিছুই না, আমরা কোনোটাই কিছু না।
এজন্য আল্লাহ দুনিয়াটাকে বলছেন যে আমার কাছে ওই খোরমা, জানেন তো খোরমার যে দানা হয় ওর মাঝখানের যে ফাঁকাটা থাকে এর থেকেও আমার কাছে দুনিয়া ছোট। আল্লাহ কোরআনে এইভাবে উপমা দিয়ে বলছেন। আর সেই আল্লাহ এই বিশাল দুনিয়াকে, আমাদের দৃষ্টিতে এই দুনিয়াকে কি বলছেন যে নগণ্য। আর আমার রাসূলকে যখন আল্লাহ স্মরণ করছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, অর্থাৎ আমার নবী হচ্ছে অতি মহান চরিত্রের অধিকারী, যেটা কল্পনা করা সম্ভব না। ওই জায়গায় আমার নবী। এজন্য আমার নবীকে মানে সাহাবারা অনেকভাবে উত্ত্যক্ত করতো, নবী কিছু বলতে পারতেন না। আল্লাহ আয়াত নাজিল করতো। আল্লাহ বলতেন যে তোমরা রসুলকে তোমাদের নিজেদেরকে যেভাবে ডাকো ওইভাবে রাসূলকে ডেকো না, যেভাবে বন্ধুদের ঘরে ঢুকে পড়ো ওইভাবে ঢুকো না। হ্যাঁ, রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে ঢোকো। লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠকে রাসূলের কণ্ঠের উপরে নিয়ে যেও না। তো এই পর্যায়ের রাসূল যে উম্মতের যাতে কষ্ট না হয়, উম্মত আমার কথা শুনে একটু যদি ব্যথিত হয়, সেটাও রাসূল সহ্য করতে পারতেন না। কিন্তু আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন যে আমার রাসূল আমার কাছে কত শ্রেষ্ঠ। এই আখলাক নিয়ে আমার রাসূল এসেছিলেন, এত মহান চরিত্র নিয়ে। আর এজন্যই তিনি বলেছেন যে ইয়াতিমের মাল ভক্ষণ করবে সে আগুন খাচ্ছে, আর যে ইয়াতিমকে আদর করবে সে বেহেশতের ফল খাবে। দেখুন আমার রাসূল, যদি রাসূলের আদর্শগুলোকে সঠিকভাবে মানা হয় তাহলে সেই ইসলামকে কখনোই কেউ উগ্রবাদী ইসলাম বলতে পারবে না, সেই নবীকে কখনোই কেউ উগ্রপন্থী নবী বলতে পারবেন না। কেননা আমার নবী তো উগ্র ছিলেন না, আমার নবী দয়ালু ছিলেন, ক্ষমাশীল ছিলেন। যদি উনি প্রতিশোধই নিতে চেতেন, আর একটা বড় বৈশিষ্ট্য আমার নবীর যে উনি প্রতিশোধ নিতেন না, কোনো কিছুরই প্রতিশোধ নেননি। প্রতিশোধের সব থেকে বড় জায়গা কোনটা ছিল? মক্কা বিজয়। মক্কা বিজয়ের পরে আমার রাসূলুল্লাহ সমস্ত মুশরিকদেরকে কচু কাটা করে দিতে পারতেন, কেননা তাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের সমস্ত কিছু থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। রাসূলুল্লাহ ওখানে সবাইকে মারতে পারতেন, কিন্তু তিনি আফবে উমুমি ঘোষণা করলেন, অর্থাৎ সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন। তার মধ্যে আবু সুফিয়ান ছিল, মুআবিয়া ছিল, এদের সবাইকে রাসূলুল্লাহ কি বললেন? ইযহাবু আনতুমুত তুলাকা, সব চলে যাও, তোমাদেরকে আমি তালাক দিলাম। দেখুন একটা বিষয় মনে রাখতে হবে, রাসূল ক্ষমা করলেন কিন্তু তালাক দিয়ে দিলেন। মানুষ যখন বউকে তালাক দেয় মানে ভাই তুমি আর আমার কাছে এসো না। এদেরকে মারিনি রাসূল, কিন্তু ওদেরকে মেনেও নেয়নি, বলছে যাও তালাক দিছি, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এজন্য কিন্তু ওদেরকে মক্কায়ও থাকতে দেওয়া হয়নি, মদিনাতেও থাকতে দেওয়া হয়নি, ওদেরকে সিরিয়ায় নির্বাসিত করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন ঘটনাচক্রে, সেটা আমার আলোচনার বিষয় না। তো এরকম আমার রাসূল ক্ষমার রাসূল, দয়ার রাসূল। তিনি নিজে চোখে দেখেছিলেন যে যে মানে ওয়াসি ওনার প্রিয় চাচা হযরত হামজার কলিজাকে বের করে এনে হিন্দার কাছে দিয়েছিল, হিন্দা সেটাকে চিবিয়েছিল। রাসূল সেই ওয়াসিকেও পর্যন্ত ক্ষমা করে দিয়েছিলেন। তো এই হচ্ছে ক্ষমার পর্যায়। আপনি চিন্তা করুন, বিচার আল্লাহ করবে, আল্লাহর হাতে ছেড়ে দিয়ে তিনি এদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আজকে আমরা মুসলমান নাম ধরে একটু আমাদের আকীদায় এদিক ওদিক হলেই হ্যাঁ ওরে মারো ওরে কাটো, কেন? হানাফিরা হানাফিদের মতন করুক, তারা তো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, অত সমস্যা তোমার কোথায়? জাফরি মাযহাব জাফরি মাযহাবের মতন করুক, তারা তো কোরআন মানে, আল্লাহ মানে এবং কলেমা বিশ্বাসী, তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দাও। এজন্য ইমাম খোমেনির আহ্বান যে কালেমায়ে তাওহীদ তাওহীদে কালেমা, এটাই আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কলেমা এক কথা, আমাদের আর কিছু নেই, এইটাই যথেষ্ট। কালেমায়ে তাওহীদ তাওহীদে কালেমা, এর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ। যে জাফরি মাযহাব হাত ছেড়ে নামাজ পড়তে চায় পড়তে দাও, তারে তোমার মেরে ফেলতে হবে কেন? সে যদি জাহান্নামে না যেতে পারে তাতে তোমার কি সমস্যা? উগ্রবাদী হওয়া যাবে না। তো এটা ইসলাম আমাদের শিখায়। রাসূল উগ্র ছিলেন না, উগ্রপন্থী, এবং এমনকি রাসূলের কোনো যুদ্ধ, প্রারম্ভিক যুদ্ধ ছিল না যেখানে রাসূলের অনুমতি ছিল। উনি সব জায়গায় প্রতিরক্ষা যুদ্ধ করেছেন, ডিফেন্সিভ করেছেন, তাই না? রাসূলুল্লাহ বদরের যুদ্ধও
রাসূলুল্লাহ করতে চায়নি, জাস্ট বলেছিল আমাদের তো সব কেড়ে নিয়েছো, আমাদের কিছু দিয়ে যাও, আমরা খেতে পাচ্ছি না। তারা সাথে সাথে আবু সুফিয়ানকে খবর পাঠিয়ে সৈন্য নিয়ে আসলো, আক্রমণ করলো। সেখানে তুমুল যুদ্ধ হলো, তারাই পরাজয় বরণ করলো। অর্থাৎ এখানে রাসূল যুদ্ধ করতে কিন্তু যাননি। উহুদের যুদ্ধে তারা সেজে পেড়ে এসে রাসূলের দাঁত মোবারক শহীদ করলো। হযরত আলী সেখানে বিশাল বীরত্বের মাধ্যমে রাসূলুল্লাহকে হেফাজত করলেন। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় আমার রাসূলুল্লাহ, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ যেটাকে বলা হয়, সেখানেও একই কাজ হলো। সব জায়গায় রাসূল প্রতিরক্ষা করেছেন। অর্থাৎ যেখানে হক ছিল, হক কথা, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ হিয়াল উলিয়া, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা রাসূলের কাজ ছিল। কিন্তু কখনো জোরপূর্বক কলেমা প্রতিষ্ঠা করেননি। দয়ার সাথে, যুক্তির সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে তিনি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহকে করেছেন। সুতরাং কেউ যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহকে উগ্রতার সাথে ব্যবহার করতে চায়, সে মুসলমান হতে পারবে না। কারণ আমার নবী নিজে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহকে উগ্রভাবে প্রচার করেননি, দয়ার সাথে প্রচার করেছেন। এজন্যই রাসূলুল্লাহকে কি বলা হয়েছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম লাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহ তার অনুগ্রহের মাধ্যমে তোমাকে দয়ালু করেছে। যদি তুমি কঠোর হতে, সবাই তোমাকে পালাতো। এজন্য রাসূলের দিকে সবাই আসতো, কেউ রাসূলকে ছেড়ে যেতে চেত না, কেউ রাসূলকে বাদ দিতে চেত না। কারণ রাসূল দয়ালু ছিলেন। যেমন রাসূলুল্লাহ ওনার মৃত্যুর আগ দিয়ে বলছেন যে, যদি কারোর কিছু আমার কাছে পাওনা থাকে, আসো নিয়ে যাও। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক যুদ্ধে যাওয়ার সময় যখন আপনার তলোয়ারটা উঠাচ্ছিলেন, আমার গায়ে একটু লাগছিল, আমি এখন আপনার থেকে প্রতিশোধ নেব। রাসূল বলল, ঠিক আছে। তখন রাসূল জামা উঁচু করলেন, সে রাসূলেরকে জড়িয়ে ধরলো এবং চুমা খেলো। তখন রাসূলুল্লাহ বললেন যে, এটা কেন, তুমি তো প্রতিশোধ নিতে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইচ্ছা করে করেননি, আর তাতে তো আমার কিছু হয়ওনি। আমি শুধু চেয়েছি যে আপনার থেকে তাবাররুক গ্রহণ করব, আপনার সান্নিধ্য, আপনার ঘিরান, আপনার ভালোবাসা, স্পর্শ, এটাকে আমি যেন পাই। এই হচ্ছে আমার রাসূলের দয়া মায়া। এক সাহাবী কে রাসূলুল্লাহ, মাআজ ইবনে জাবালকে সম্ভবত, তিনি যখন মিশরে সিরিয়ায় পাঠাচ্ছেন, বলছে, হে মাআজ, তোমাকে যে পাঠাচ্ছি, আমার মৃত্যুর ফেরেশতা এসে যেতে পারে, আমার তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না। মাআজ অত্যন্ত ক্রন্দন করলো। রাসূলুল্লাহ বললেন, হে মাআজ, তুমি যদি আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো, তাহলে তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমার নিকটে আছি। এটা রাসূলুল্লাহ আমাদেরকে বোঝালেন। অর্থাৎ আজকে রাসূল সশরীরে এখানে না থাকলেও আমরা যদি রাসূলের অনুসরণ করি, তাহলে রাসূল আমাদের সাথে আছে। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে এমনভাবে নিজের সাথে, দেখুন, নামাজে আমরা যতবার তাশাহুদ পড়ি, আজানে যতবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আল্লাহ তার পেয়ারা হাবিবকে নিজের পাশে পাশে রাখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জিকিরের ক্ষেত্রেও নিজের পাশে স্থান দিচ্ছেন। সব জায়গায় রাসূলুল্লাহকে আল্লাহ তার পাশে স্থান দিচ্ছেন। তো আমি পরের পয়েন্টে চলে যাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম ওয়া হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূলের আরো পরিচয় আল্লাহ তুলে ধরছেন। আসুন, রাসূলের পরিচয় আমরা কোরআন থেকেই দেখি না কেন, তাই না? আমি এখানে যেগুলো বলছি সব কিন্তু কোরআনের কথা, একটাও অন্য জায়গার কথা না। এই হচ্ছে রাসূল। বলছে যে, তোমাদের থেকে রসুলকে আমি পাঠিয়েছি যে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট হলে তার বেশি কষ্ট লাগে, তোমাদের যতটা আঘাত না লাগে তার থেকে বেশি আঘাত রসুলের লাগে। এই পর্যায়ের মহব্বতকারী। ওয়া হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এবং মুমিনদের ক্ষেত্রে হারিস, অর্থাৎ মুমিনরা কিভাবে হেদায়েত পাবে, এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, লাআল্লাকা বাখিউন ইয়াকুনু মুমিনান, যে হে রাসূল, মানুষকে মুমিন করার জন্য তো তুমি শেষ করে দিলে নিজেকে, এতটা দরকার নেই, শেষ করে দেওয়ার দরকার নেই। এজন্য আল্লাহ যখন কসমও খাচ্ছেন, আল্লাহ অনেক কিছুর কসম খেয়েছেন, ভালো ভালো জিনিসের, সার সাথে আমার নবীকেও কসম খেয়েছেন, লা আমরুকা, হে রাসূল, তোমার জীবনের কসম যে তারা তাদের উন্মাদনায় মেতে আছে, তারা ফিরে আসবে না। তো রাসূল ওই মর্যাদা অর্জন করেছিলেন যা নিয়ে আল্লাহ কসম খেতে পারেন। তো এই হচ্ছে আমার নবীর অবস্থান। পরবর্তী পয়েন্ট, রাসূলের ইবাদত। রাসূলের ইবাদত আমি বলেছি,
যেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে রাসূল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস। এখানে বর্ণনা হচ্ছে যে রাসূলের উপরে যখন এই আয়াত অবতীর্ণ হলো, তিনি তাহাজ্জুদের নামাজ যখন শুরু করলেন এমন ভাবে পড়তেন, রাসূল আমাদের মতো তাহাজ্জুদ পড়তেন না যে একসাথে পড়ে ঘুমায় যাওয়া। উনি 2 রাকাত বা 4 রাকাত পড়ে নিয়ে একটু বিশ্রাম নিতেন, তারপরে আবার শুরু করতেন সারা রাত ধরে, যেহেতু কোরআনেও বলছে হ্যাঁ কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প অল্প করে পড়ো। রাসূল সেইভাবে ভাগ ভাগ করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। আসা আইয়ুব আসুকা রাব্বুকা মাকামা মাহমুদা, যাতে রাসূল ওই মাকামে পৌঁছে যান। আর বলছেন যে রাসূল যখন নামাজ পড়ে ওই সময়টাকে থাকতেন তখন কি বলতেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। ওই সময়টাও তিনি এইটাই, আসমান জমিন দিন রাত এটা নিয়ে চিন্তা করতেন, কেননা আল্লাহ বলছেন এটা বুদ্ধিমানদের জন্য চিন্তার বিষয়, ভাবার বিষয়। এরপরে আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি, এবং এখানে কেননা আমি যতটা লিখেছি সবগুলোই যদি পড়ি তো অনেক বিষয় দাঁড়াবে। তো আশা করি আমরা যে জিনিসগুলো জানার দরকার ছিল সেটা আমরা বুঝতে পেরেছি, যে রাসূলকে তার সঠিক মর্যাদায় আমাদেরকে মানতে হবে। যেভাবে আল্লাহ খিতাবের ক্ষেত্রেও, আল্লাহ মর্যাদার ক্ষেত্রেও যেমন আমার রাসূলুল্লাহকে মর্যাদা বেশি দিয়েছেন, খিতাবের ক্ষেত্রেও তিনি অন্য সব নবীদেরকে নাম ধরে ডাকছেন। ইয়া মূসা, হ্যাঁ ইকবিল হাদা, হে মুসা তুমি এসে এ লাঠিটা ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না। যখন হযরত মুসা লাঠিটা ফেলে দিলেন সাপে পরিণত হয়ে গেল, তখন উনি ওটা ধরতে ভয় পাচ্ছেন। আল্লাহ নিজেই বলতেছেন যে ইয়া মুসা ইকবিল ওয়ালা তাখাফ, ধরো ভয় পেও না, এটা আবার লাঠিতে পরিণত হবে। তো আল্লাহ হযরত মুসাকে, একজন উলুল আজম পয়গম্বরকে এইভাবে করে ডাকছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এইভাবে প্রত্যেকটা নবীকে আল্লাহ এইভাবে ডাকছেন। কিন্তু আমার নবীকে যখন ডাকার পালা আসছে তখন আমার আল্লাহ কিভাবে ডাকছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এইভাবে ডাকছেন। তো এই হচ্ছে আমার রাসূলের মর্তবা, যে আমরা জাহেল, আমরা রাসূলকে চিনব না। আমার আল্লাহ হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন যে রাসূলকে কিভাবে ডাকতে হবে, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে রাসূলের অনুসরণ করতে হবে। তো এটা বলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা করছেন অনবরত, সর্বপ্রথম দরুদ প্রেরণকারী তো আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। রব্বুল আলামিন আমাদেরকে মহানবী সাইয়্যিদুল মুরসালিনের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে তার মারিফাত অর্জন করার তৌফিক দান করুন, আমাদেরকে প্রকৃত অর্থে এই পিয়ারা হাবিবের উম্মত হওয়ার তৌফিক দান করুন। এবং রাসূল নিজে যেটা বলে গেছেন যে আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, কোরআন, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি। এই 2টো জিনিসকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, কোরআন আর রাসূলের আহলে বায়াতকে। রব্বুল আলামিন আমাদেরকে সঠিক এবং খাঁটি মুসলিম হিসেবে আপনি গ্রহণ করুন, আমাদের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আমাদেরকে মানুষের সাথে সৎ ব্যবহার, দয়ালু আচরণ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই মাজমায় যারা উপস্থিত রয়েছে তাদের সমস্ত পবিত্র মনোবাসনাকে আপনি পূর্ণ করে দিন, তাদের বালা মুসিবতকে আপনি দূর করে দিন, তাদের প্রতি আপনি রহমত এবং বরকত বর্ষণ করুন, তাদের প্রতি আপনি রাজি এবং খুশি হয়ে যান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করোনা মহামারী থেকে আপনি হেফাজত করুন। বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ।